এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা আগামীকালের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত না হয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সদস্য হয়ে ওঠো। তাহলে তোমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে 2026 সালে, তখনও তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেক উপকার পাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। কি বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তোমাদের কালকের পরীক্ষায় 40টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। একের দাগে কি আছে দেখে নাও। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ লেস্কি। এরপর 2 এর দাগে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ মেকিয়াভেলি। 3 রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ ব্রাইস। 4 রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম হলো, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ উদারনীতিবাদ ও মার্ক্সবাদ। এরপরে 5 এর দাগে দ্য প্রিন্স গ্রন্থটির লেখককে, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ মেকিয়াভেলি। বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই কোনোভাবে প্রশ্নগুলো বাদ দেবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কেননা যখন তোমরা উচ্চ মাধ্যমিক দেবে বারবার বলছি অনেক উপকার পাবে এই চ্যানেল থেকে। তাই কোনোভাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। এরপরে 6 এর দাগে দুনিয়ার মজদুর এক হও উক্তিটি করেছেন, উত্তর হয়ে যাবে দুনিয়ার মজদুর এক হও উক্তিটি করেছেন কয়ের দাগের অপশনটি উত্তর অর্থাৎ কার্ল মার্কস। 7 এর দাগে রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ গার্নার। 8 রিপাবলিক গ্রন্থের রচয়িতা, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ প্লেটো। 9 রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন, উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মেকিয়াভেলি। 10 ভারতে বিদ্যমান, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ এক নাগরিকত্ব। 11 এর দাগে ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ 5 থেকে 11 নম্বর ধারায়। 12 এর দাগে দ্বৈত নাগরিকত্ব কোন দেশে দেখা যায়, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে। 13 একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ নাগরিক। এরপরে দেখে নেব 14 এর দাগে কি আছে, নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি হলো, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ স্বাভাবিক বা জন্মসূত্রে পাওয়া এবং কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদনের দ্বারা। এরপরে 15 এর দাগে সিকিম কোন পদ্ধতিতে ভারতভুক্ত হয়েছিল, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ সমষ্টিগত নাগরিকত্বের মাধ্যমে। 16 এর দাগে জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের ড্যাশ পদ্ধতি, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ স্বাভাবিক পদ্ধতি। 17 এর দাগে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান যে গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ভারতের সংবিধানে। এরপরে 18 এর দাগে কি আছে, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ হলো, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে 19 এর দাগে এমন একটি দেশ যেখানে অলিখিত সংবিধান রয়েছে, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সুইডেন। এরপর 20 এর দাগে লিখিত ও অলিখিত সংবিধানের দুটি পার্থক্য হলো, উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ অনুমনীয়, নমনীয় এবং বিচার বিভাগের প্রাধান্য ও আইন বিভাগের প্রাধান্য। এরপরে দেখে নেব 21 এর দাগে। তার আগে আবারও জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে কোনো মতে চ্যানেলটা কিন্তু আনসাবস্ক্রাইব করবে না, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। বারবার বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত না হয়ে থাকলে তোমরা ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। এরপরে 21 এর দাগে রাষ্ট্রের দর্পণ বলা হয়, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সংবিধানকে। 22 এর দাগে সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ একথা বলেছেন,
উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ এরিস্টটল। 23-এর দাগে গণপরিষদে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরে দেখে নেব 24-এর দাগে ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। 25-এর দাগে গণপরিষদের প্রধান কাজ কি ছিল? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ ভারতীয় সংবিধান রচনা করা। এরপর 26-এর দাগে ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর 27-এর দাগে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ 42তম সংশোধনে। এরপরে 28-এর দাগে গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। 29-এর দাগে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কাকে ভারতীয় সংবিধানের জনক বলে আখ্যায়িত করেন? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকরকে। এরপরে দেখে নেব 30-এর দাগে গণপরিষদ গঠিত হয়েছিল 1.5 জন সদস্য নিয়ে, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 389 জন সদস্য নিয়ে। এরপর 31-এর দাগে সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ আইনসভার কাছে। 32-এর দাগে বর্তমানে শিক্ষা বিষয়টি কোন তালিকায় অন্তর্ভুক্ত? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ যুগ্ম তালিকাভুক্ত। 33-এর দাগে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ তৃতীয়। এরপর 34-এর দাগে ভারতীয় সংবিধানের শিক্ষার অধিকার হলো, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ মৌলিক অধিকার। এরপর 35-এর দাগে ভারতীয় সংবিধানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা হলো, তো এর উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা হলো, উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ 6টি। এরপরে দেখে নেব 36-এর দাগে। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা অনেকে মনে করো না, তোমরা অনেকে এটা ভেবো না যে এখানকার 40টা প্রশ্ন পড়ে গিয়ে 40টাই কমন পাবে, এমন কিন্তু আমি একবারও বলছি না। তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 40টার মধ্যে 40টাই প্রশ্ন কমন পেতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখানে আমি 200টি এমসিকিউ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করেছি। তাই তোমরা যারা কোনোভাবে সেই ভিডিওটি দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে 200টি এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও পেয়ে যাবে। ওই 200টি প্রশ্ন তোমার যদি পড়া থাকে, তোমার কালকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বারবার বলছি, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 40টার মধ্যে 40টাই প্রশ্ন কমন পেতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে একটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে 200টা এমসিকিউ প্রশ্নের ভিডিও পেয়ে যাবে। সেখান থেকে আশা রাখছি কালকের পরীক্ষায় 40টার মধ্যে 40টাই কমন পাবে। তাই তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে 36-এর দাগে আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন ধারাটিকে সংবিধানের আত্মা ও প্রাণ বলেছেন? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 32 নম্বর ধারাকে। এরপরে 37-এর দাগে ভারতের সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হলো, তো এর উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা, উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ 11টি। 38-এর দাগে ভারতের দলত্যাগ নিরোধক আইন পাশ হয়, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ 1985 সালে। এরপরে 39-এর দাগে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বলতে কি বোঝো? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ সকলের ভোটাধিকার। এরপরে 40-এর দাগে বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে 1.5 হওয়া উচিত, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ 25 বছর হওয়া উচিত। তো বন্ধুরা, আশা রাখি আজকের এই প্রশ্নপত্রটি থেকে তোমরা কালকের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা যারা মনে করছো যে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা 40টার মধ্যে 40টাই প্রশ্ন কমন পেতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে 200টি এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই 200টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও, তাহলে কালকের পরীক্ষা তোমাদের ভালো হতে বাধ্য। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।